আজকে আমি হাড্ডি সারা মাংস রান্না করব। তো আপনারা বলবেন আপু এটা কি বললেন। আমি আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব, কাঁচা কাঁঠাল। আপনারা কে কে কাঁচা কাঁঠাল পছন্দ করেন অবশ্যই জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কাঁঠালের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমরা গ্রামের অঞ্চলে ছোটবেলা আমার আম্মু আমি কিভাবে কাঁঠাল রান্না করতাম। তো আজকে ওমানে আসছি, একটা কাঁচা কাঁঠাল রান্না করি আপনাদের সবার সাথে শেয়ার করবো ভাবতেছি। তো ওই কথা বলতে বলতে দেখেন কাঁঠালগুলো আমি আগে কুটি ধুয়ে রাখি দিছি। আমি কাঁঠালের সাথে বেশি কিছু ইউজ করি নাই, মাংস ইউজ করি নাই, সব মশলা ইউজ করছি। বাট মাংস দিয়েও রান্না করতে পারেন, মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি মাছও দিনেও মাংসই দিই না, কারণ আমার কাছে এমনিতেই ভালো লাগে। তো আমি কেমনে কেমনে রান্না করতেছি, কি কি দিছি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ভালো লাগবে। তো আর কে কে এভাবে কাঁঠালের রেসিপি খাইছেন বা রান্না করছেন তাও জানাতে বলবেন না। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না। তো আমি কাঁঠালগুলোর সাথে অনেকগুলো বুটের ডাল নিয়েছি, এগুলা হালকা ভাজি করি ধুয়ে দিয়ে দিছি। গরুর মাংসতে যা মশলা লাগে ইন টোটাল হলুদ, মরিচ, কাঁচামরিচ, টমেটো, আদা বাটা, জিরা বাটা, ইন টোটাল যা লাগে সব কিছু দিয়ে আমি বসাই দিছি গরু মাংসের মতো। তো দেখতে দেখতে কিন্তু আমার অলরেডি কাঁঠাল গুঁড়ো হয়ে গেছে, দেখ একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তেল বাগাই দিয়ে দেব। তো এখন আরেকটু হোক, ঢাকনা দিয়ে রাখি দিই। তো অন্য চুলাইতে আমি তেল বাগাইতে দিয়ে দিছি। তো এখন অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন তেল বাগা দিয়ে দিছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, একটু সাদা কালার আসছে। বাট আমি গুঁড়ামরিচ ইউজ করি নাই, তরকারিতে গুঁড়ামরিচ ইউজ করি না, কাঁচামরিচ দিয়ে সবসময় আমি রান্না করি। তো দেখেন আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, ধনিয়া পাতাও দিয়ে দিছি। এখন আমি একটু একটু বাটিতে নিয়ে দেখবো কীরকম হয়েছে ফাইনাল রূপ। দেখেন কীরকম, মাশাল্লাহ কীরকম লাগতেছে। দেখেন হাড্ডি সারা মাংস। আমার কি যে ভালো লাগে। আপনাদের কাছেও কি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।